الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فكلا أخذنا بذنبه فمنهم من أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون وقال تعالى في آية أخرى ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার দরবারে যিনি আমাদেরকে এই পৃথিবীর বুকে জমিনের উপরে এখনো পর্যন্ত সুস্থতার সাথে বেঁচে থাকার তৌফিক দান করেছেন এবং কঠিন এই পরিস্থিতির মধ্যে রব্বুল আলামিন আল্লাহ পাক মেহেরবানি করে আমাদেরকে তার মহান হুকুম আদায় করার জন্য জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। রব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন তার আনুগত্য করার জন্য, নাফরমানি থেকে বাঁচার জন্য, এবং এই দুনিয়াকে আল্লাহ পাক বানিয়েছেন একটা পরীক্ষার জায়গা। কে আল্লাহ পাককে মানে আর কে মানে না, এটা পরীক্ষা হবে এই দুনিয়ায়, বিচার হবে আখিরাতের আদালতে। বর্তমান সময় কিয়ামতের একদম নিকটবর্তী সময়, এই সময় পার করছি আমরা কিয়ামতের পূর্ব মুহূর্ত।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরা পৃষ্ঠে আগমন করা দুনিয়ার হায়াত শেষ হয়ে যাওয়ার আলাম। দুনিয়াতে শেষ নবী আগমন করেছেন আজ থেকে প্রায় 1450 বছর আগে। তো নবীজির আগমনের দ্বারাই পৃথিবীর মানুষকেই মেসেজ দেওয়া হয়েছে, যেমন একজন মহামানব দুনিয়ার মধ্যে এসেছেন, তারপরে আর কোনো মহামানুষ পৃথিবীতে আসবে না। সুতরাং যেহেতু সর্বশেষ নবী দুনিয়াতে এসে গেছে, তো দুনিয়ার হায়াত আর বেশি দিন বাকি নেই। আজ থেকে 1450 বছর পর, 1450 বছর অতিক্রান্ত হয়ে গেছে। তো পৃথিবী আর কতদিন টিকে থাকবে সেটা আল্লাহু আ'লাম, আল্লাহ বাকি ভালো জানেন। কিন্তু কিয়ামত সংঘটিত হওয়ার আগে মানুষের মধ্যে যে পরিবর্তন আসবে, মানুষের মধ্যে দিন এবং ঈমান আমলের দিক থেকে মানুষ যে পিছিয়ে পড়বে এবং ঈমান আমলের ক্ষেত্রে তাদের পিছিয়ে পড়ার কারণে যে মুসিবতগুলো আসবে, হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আজকে প্রায় 1450 বছর আগেই বলে গেছেন, ওইটা তো আমরা স্বচক্ষে অনেকগুলা দেখতে পাচ্ছি। বর্তমান সময় কি পরিমাণ প্রচণ্ড গরম চলছে, সবাই অস্থির, সকলে অস্থির হয়ে পড়ে গেছে। কয়েকদিন থেকে তীব্র গরম চলতেছে, পৃথিবীটা যেন অশান্তিতে ভরে গেছে, অশান্তময় পরিস্থিতি তৈরি হয়েছে অল্প কয়েকদিনের আবহাওয়া তীব্র গরম হওয়ার কারণে, বৃষ্টি না হওয়ার কারণে। মানুষের মধ্যে যে অশান্তি, এটা শুরু হয় মানুষের অপরাধের কারণে, কিন্তু সেটা আমরা বুঝতে চেষ্টা করি না। পৃথিবীতে যে কোনো বিপদ আসে এটা মানুষের অপরাধের কারণে আসে, কিন্তু আমাদের মেধা, আমাদের বিবেক ওই দিকে কাজ করে না তেমন একটা। তীব্র গরম শুরু হয়েছে, তো আমরা এই গরম প্রতিরোধ করার জন্যে ফ্যান দরকার, এসি দরকার, এয়ার কুলার দরকার, আরও কত কিছু দরকার, সেদিকে সবাই ব্যবস্থাপনা শুরু করেছি আর অনেক আগে থেকে। কিন্তু অপরাধ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফিরতে হবে, এই মনোভাব কতজনের দিলের মধ্যে জাগ্রত হয়েছে। তো যারা এসির মধ্যে বসে আছে সারাক্ষণ, রুমের মধ্যে এসি, ঘর থেকে বের হচ্ছে, গাড়িতে উঠতেছে, তাও গাড়ির মধ্যে এসি, আবার গাড়ির থেকে নেমে অফিসের মধ্যে বসতেছে, ওইখানেও এসি। উনি কি তীব্রতা বুঝবে কিছু? এই রোদের যে তীব্র প্রখরতা, এটা কি বুঝবে? বোঝার মতো শুনবে, শুনে বোঝা আর নিজে কষ্টের মধ্যে পড়ে গিয়ে বোঝা, দুটো কি একরকম হবে? কতদিন থেকে তীব্র গরম চলতেছে বিভিন্ন জায়গায়। দিনদার মানুষেরা, উলামায়ে কেরাম যারা আছেন, দিনদার মানুষ, তাদের সঙ্গে যুক্ত হয়ে বৃষ্টির জন্যে, কারণ তাদের কাছে, বেশিরভাগ মানুষের কাছে তো এসি নাই, ফ্যান কেনার মতো অনেকের সামর্থ্য নাই, গরম আবহাওয়া চলছে, তো তারা বৃষ্টির জন্য প্রার্থনা করছেন, কিন্তু বৃষ্টি তো এখনো হচ্ছে না। বৃষ্টি কিভাবে হবে? অনেকে বলছে তো দোয়া হচ্ছে, কিন্তু বৃষ্টি তো হচ্ছে না, বৃষ্টি তো হচ্ছে না। অনেক জায়গায় বৃষ্টির সালাতুল ইস্তিসকা আদায় করা হচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। অনেকেই মনে করছেন
যে আগের হুজুররা দোয়া করলে বৃষ্টি হইতো, এখন হয় না। এখন হুজুরদের মধ্যেই সমস্যা, বৃষ্টি হবে করতে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার একটা ঘটনা শোনায়। কালিমুল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে কালিমুল্লাহ বলা হয় কেন? উনি আল্লাহর সঙ্গে কথা বলতেন, এজন্য কালিমুল্লাহ বলে। ওনার সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একবার অনাবৃষ্টি দেখা দিল, বৃষ্টি হচ্ছে না, গরমের তীব্রতা এতই যে সবাই অস্থির হয়ে পড়েছে। তো তিনি আল্লাহর রসুল ছিলেন, নবী সাথে সাথে রসুল, আবার বিশেষ মর্যাদার অধিকারী কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার মতো মর্যাদা লাভ করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে নিয়ে সলাতুল ইস্তিসকা আদায় করেছেন, বৃষ্টি প্রার্থনার নামাজ তিনি আদায় করেছেন, কিন্তু বৃষ্টি হচ্ছে না। আল্লাহ তাআলার সঙ্গে কথা বললেন যে আল্লাহ, আমরা আপনার কাছে বৃষ্টি প্রার্থনার জন্যে নামাজ আদায় করলাম, দোয়া করছি, কিন্তু বৃষ্টি হচ্ছে না কেন? তো আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়েছেন যে তুমি যাদেরকে নিয়ে বৃষ্টি প্রার্থনার জন্য সলাতুল ইস্তিসকা আদায় করেছ, এদের মধ্যে এমন একজন অপরাধী আছে, এই অপরাধী এই মাঠের মধ্যে আছে। এই অপরাধী যতক্ষণ পর্যন্ত এখানে থাকবে ততক্ষণ পর্যন্ত বৃষ্টি হবে না। তাকে এই মাঠ থেকে বের করে দিতে হবে, তাহলে বৃষ্টি পড়া আরম্ভ হবে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা উঁচু জায়গার মধ্যে দাঁড়িয়ে সমবেত সকল উপস্থিত জনতাকে লক্ষ্য করে বললেন যে আমরা তো সলাতুল ইস্তিসকা আদায় করেছি, কিন্তু বৃষ্টি হচ্ছে না। আল্লাহ তাআলা জানিয়েছেন যে এই সমবেত জনতার মধ্যে একজন এমন অপরাধী আছে যাকে আল্লাহ ভালোবাসেন না, তো তাকে বের না করা পর্যন্ত আকাশে বৃষ্টি দেখা দিবে না। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলান করলেন যে আমি তাকে চিহ্নিত করে বের করে দেওয়ার আগে এই মজলিস থেকে সেই অপরাধী যেন বের হয়ে যায়, এলান করলেন। এত মানুষ, এর মধ্যে থেকে এই অপরাধী বের হয়ে যাবে। বের হওয়ার যখন ঘোষণা হয়ে গেছে, এর কিছুক্ষণ পরেই আকাশের মধ্যে মেঘমালা দেখা দিয়ে বৃষ্টি পড়া আরম্ভ করছে। বের কিন্তু এখনো হয় নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে আবার বললেন, ইয়া রব, আমি তো লজ্জার সম্মুখীন হয়ে গেলাম, কারণ এলান করেছি অপরাধী বের না হওয়া পর্যন্ত বৃষ্টি হবে না, কিন্তু অপরাধী তো এখনো বের হয় নাই। এদিক সেদিক তাকিয়ে দেখলেন, কিন্তু বৃষ্টি তো শুরু হয়ে গেল। তা আমার এলান করার কারণে আমি তো লজ্জার সম্মুখীন হয়ে পড়লাম। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়েছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানালেন যে যখন তুমি এলান করেছিলা তখন সেই অপরাধী বান্দা দিলে দিলে খাঁটি তওবা করে ফেলেছে, এবং এই বলে সে আমার কাছে তওবা করছিল যে আল্লাহ, এতগুলো মজলিসের মধ্যে আমি যদি বের হয়ে যাই, আমাকে যদি আপনি বের করে দেন, তাহলে আমি চরম অপরাধী হিসেবে চিহ্নিত হয়ে যাব। এই লজ্জা আর কোথায় রাখবো? তো আমি আজকে থেকে তওবা করছি, আপনি আমাকে মাফ করে দেন। তো আল্লাহ পাক গাফফার, আল্লাহ তাআলা সাত্তার, আল্লাহ বান্দার গুনাহকে ক্ষমা করেন।
আল্লাহ তাআলা বান্দাদের গুনাহগুলিকে গোপন রাখেন। সাত্তার অর্থ হলো আল্লাহ পাক বান্দার গুনাহকে গোপন রাখেন। যদি আল্লাহ গোপন না রাখতেন তাহলে পৃথিবীতে মানুষ কেউ বসবাস করতে পারত না। কত অপরাধ, শত শত অপরাধ মানুষ গোপনে করছে, যে কেউ জানে না। জানেন যিনি, তিনি কে? আল্লাহ পাক জানেন। তো আল্লাহ তাআলা বললেন, সে যেহেতু খাঁটি তওবা করেছে, এজন্য আমি গফফার এবং সাত্তার সেই হিসেবে তাকে ক্ষমা করে দিয়েছি আর বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছি। তো এই যে ওয়াকিয়া, ঘটনা, এখান থেকে কি তালিম নেওয়া যায়, কি শিক্ষা নেওয়া যায়? বৃষ্টি বন্ধ হয়ে যায়, এটাও কিসের কারণে ভাই? অপরাধের কারণে, নাফরমানির কারণে বৃষ্টি বন্ধ হয়ে যায়। বৃষ্টি এটা আল্লাহ পাকের একটা বিশেষ রহমত। পৃথিবীতে যদি বৃষ্টি না হতো তাহলে পৃথিবীতে কোনো গাছও জন্মাইত না। আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করেন আকাশ থেকে জমিনের মধ্যে, আর জমিন উর্বর হয়, ওইখান থেকে সব খাদ্য উদ্গত হয়, সেখান থেকে আমরা ভক্ষণ করি, খাই, আল্লাহর নিয়ামতকে উপভোগ করি। এজন্য প্রিয় ভাইয়েরা, এই সব মুসিবতগুলো আসতেছে আমাদের অপরাধের কারণে। সুতরাং যতক্ষণ আমরা অপরাধ না ছাড়ব ততক্ষণ পর্যন্ত এই কষ্ট আমাদের ভোগ করতেই হবে। কষ্ট ভোগ করতে হবে। আগের মানুষ, আজ থেকে 20 বছর আগে মানুষের ঈমান আর আমলের হালত কি ছিল, আর 20 বছর পরে এখনকার আমাদের ঈমান আর আমলের হালত কি, যদি তুলনা প্রত্যেকেই করে দেখেন, দেখবেন রাত আর দিন পার্থক্য আছে। রাত দিন পার্থক্য। এই জামানার মানুষের ঈমান আমলের অবস্থা আজ থেকে 20 বছর আগে, 20 বছর তো বেশি দিন না, অনেক মুরব্বীরা তো 100 বছর আগের হালতও দেখছে চোখ দিয়া। 50, 60, 70 বছর তো ইজি আগের হালত। ওই সময় মানুষের অবস্থাটা কেমন ছিল আর এখনকার অবস্থা, সেটাও স্বচক্ষে দেখা। দুইটার মধ্যে তারাই তুলনা করলে তো পরিষ্কার তারাই উত্তর দিবে যে রাত আর দিন পার্থক্য আছে। তো এই যে মুসিবতগুলো যে আসতেছে আমাদের অপরাধের কারণে, আল্লাহ পাক বলছেন কোরআনে হাকিমের সূরাতুল আনকাবুত আয়াত নম্বর হলো 40 নম্বর আয়াতের মাঝে আল্লাহ বলছেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহু আস-সাইহা ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ ওয়া মিনহুম মান আগরাকনা ওয়া মা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ তাআলা বলতেছেন ফাকুল্লান আখাযনা বিযামবিহি, রব্বুল আলামিন ইরশাদ ফরমান, আমি প্রত্যেককে পাকড়াও করেছি তার অপরাধের কারণে। পৃথিবীতে যত মানুষকে আল্লাহ ধরেছেন, এটা কিসের কারণে ধরেছেন বলেন? অপরাধ। বিযামবিহি, তার অপরাধের কারণে আমি তাকে ধরেছি। এই পৃথিবীতে আল্লাহ পাক যাকেই ধরেছেন, যার উপরে, যে সম্প্রদায়ের উপরে আল্লাহ মুসিবত পাঠিয়েছেন, ওই সম্প্রদায়ের অপরাধের কারণে, গুনাহের কারণে, নাফরমানির কারণে রব্বুল আলামিন বলছেন ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কাউকে পাকড়াও করেছি প্রস্তর বৃষ্টি দিয়ে। প্রস্তর বৃষ্টি, পাথরের বৃষ্টি, শিলা বৃষ্টি। মাঝে মধ্যে দেখেন, শুনেন না, বিভিন্ন জায়গায় বড় বড় শিলা যে মাথা ফাটিয়ে ফেলতেছে, এমন বড় বড় শিলা বৃষ্টি হচ্ছে। পুরা ক্ষেত খামারগুলো একদম এমন বৃষ্টি, শিলা বৃষ্টি হয়েছে, সকালে গিয়ে দেখে
যেখানে ক্ষেত আসলে লাগানো হয়েছিল, ধান লাগানো হয়েছিল কিনা সেটাও বোঝা যায় না। গত বছর দেখলাম এই জায়গায় বিশাল এক এলাকা, শত শত একর জায়গা, দেখলাম যে শুধু ধান কাটার পরে ওই নিচের গোড়া থেকে যে কুশ ছাড়ে এরকম হয়ে গেছে, অথচ আর এক সপ্তাহ সময় বাকি আছে, ভরপুর ধান হয়েছে, ফসল। কিন্তু এমন শিলাবৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টিতে ধান পড়ে এমন অবস্থা হয়েছে মনে হয় এক সপ্তাহ আগে ধান কাটা হয়ে গেছে। তো আল্লাহ তাআলা কি জন্য মুসিবত পাঠান সেটা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, আল্লাহ তাআলা বলেন পৃথিবীর মানুষের কাউকে আমি পাকড়াও করেছি প্রস্তর বৃষ্টির মাধ্যমে। আমিনহুম মান আখাযাতুহুস সাইহা, আবার কাকে পাকড়াও করেছি বিকট আওয়াজ দিয়ে। বিকট আওয়াজ, বিকট আওয়াজ দিয়েছেন, এই আওয়াজে সকলের কানের পর্দা ফেটে সাপ সাথে সাথে মরে সাপ, সবাইকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন বিকট আওয়াজ দিয়ে। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, আবার কাকে পাকড়াও করেছে জমিনকে ধসিয়ে দিয়ে, জমিনকে একদম ধসিয়ে দিয়ে আল্লাহ পাক ওই জাতিকে ধ্বংস করে দিয়েছেন। ওয়ামিনহুম মান আগরাকনা, আবার কাউকে পাকড়াও করেছে পানি দিয়ে, বন্যা দিয়ে ডুবিয়ে ডুবিয়ে তাকে শেষ করে দিয়েছি। এই যে পাকড়াওগুলো আল্লাহ করলেন, এই যে মুসিবত যে আল্লাহ পাক দান করেন, এটাকে আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে জুলুম? জুলুম এটা? আল্লাহ তাআলা বলছেন ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ তাআলা তাদেরকে জুলুম করেন নাই, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, বরং তারা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছে, নিজেরাই অপরাধ করে নিজের নফসের উপরে জুলুম করেছে। আল্লাহ পাক কাউকে জুলুম করেন না। এই জন্য প্রিয় ভাইয়েরা, মুসিবত, যে কোনো মুসিবত সরাইতে চাইলে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আর এই দেশ বাংলাদেশ কত আবহাওয়া মনোরম, নাতিশীতোষ্ণ একটা দেশ এটা, আর এখানে মুসিবত চলে এসেছে। দেশ আর দেশের মানুষের কথা কি বলবো, সেটার ভাষা আমরা হারিয়ে ফেলেছি, সেটার ভাষা নেই, এখন বলার মতো ভাষা নেই, এবং বাকরুদ্ধ করে ফেলা হয়েছে। এদেশের মানুষের বাকরুদ্ধ করে ফেলা হয়েছে। ভালো কথাগুলো যদি বলে, অন্যায়ের বিরুদ্ধে যদি কোনো কথা হয়, তাহলে তাকে অপরাধী হিসেবে সবার সামনে তুলে ধরা হয়। যে অপরাধী সে বুক ফুলিয়ে ঘুরতে পারবে এদেশে, আর যে অপরাধের বিরুদ্ধে তার কণ্ঠকে মানুষের সামনে প্রকাশ করে, সেই হয়ে যায় অপরাধী। কি বলবো, কয়টা বলবো, সেটার ভাষাই তো নেই, বলবো কয়টা? এক এক করে গোনা শুরু করলে গণনা করেও শেষ করা যাবে না। এদেশে এই মুসিবত তো আসবেই, আর মুসিবত যখন আসে তখন দিনদার আর বেদিন সবগুলাই তো সামিল হয়ে যায়। এখন যারা ভালো তাদের তো মাথার মধ্যে ব্যথা যে ওদের কারণে যদি মুসিবত আসে আমরাও তো পড়ে যাব, ওদের কারণে যদি মুসিবত আসে, অপরাধীর কারণে যদি মুসিবত আসে, তাহলে আল্লাহ পাক যখন মুসিবত দিবেন তখন তো আর ভালোকে আলাদা করবেন না। আল্লাহ পাকের নিজাম নয় এটা। হাদিসের মধ্যে পরিষ্কার এসেছে, পাপাচার মানুষ করবে, রব্বুল আলামিন ভূমি ধসিয়ে মানুষকে ভালো মন্দ সব একবারে শেষ করে দিবেন। মারা যাবে একবারে, ঠিক আছে, কিন্তু কিয়ামতের দিন যখন উঠবে তখন ভালো মানুষগুলো ভালোদের সাথে উঠবে আর খারাপগুলো খারাপদের সাথে উঠবে। এটা কিয়ামতের দিন আলাদা হবে, কিন্তু দুনিয়াতে বিপদের সময় কিন্তু আলাদা করা হবে না, আলাদা কিন্তু তখন করা হবে না। তো যারা অন্যায়ের বিরুদ্ধে বলতে চায়,
তাদের তো একটা পেরেশানি আছে, যেই সমস্ত অপরাধীরা যে অপরাধের মধ্যে জড়িয়ে পড়েছে এদেরকে যদি না থামানো হয় তো তাহলে আমরাও তো শেষ হব, তারাও তো শেষ হবে। এটাই তো পেরেশানি, এটাই তো চিন্তা। কিন্তু অপরাধীদের কথা হলো যে অপরাধের বিরুদ্ধে বলতে পারবে না, বললে তোমাকে অপরাধী হিসেবে সব মানুষের সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে, তুমি নিজেই অপরাধী হয়ে যাবে তখন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার বলেছেন হাদিসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নৌকার উদাহরণ দিয়েছেন, দুতলা বিশিষ্ট এক নৌকার উদাহরণ দিয়েছেন হাদিসে। মনে করেন দোতলা বিশিষ্ট একটা নৌকা, নিচতলায় একদল লোক থাকে, উপর তলায় একদল লোক থাকে। উপর তলাতেও পানির ব্যবস্থা আছে, নিচের তলাতেও পানির ব্যবস্থা নেই, সমুদ্রের পানি ছাড়া। এবার উপর তলার মানুষগুলা নিচতলার মানুষগুলারে উপরের পানি ব্যবহার করতে দেয় না। এবার নিচতলার মানুষ মনে করলো যে ঠিক আছে, উপরের তলার পানি যেহেতু ব্যবহার করতে দিবে না, আমরা তো পানির বেশি কাছে, উপর তলার মানুষের চাইতে আমরা পানির বেশি কাছে, কারণ সমুদ্রের পানি আমাদের বেশি কাছে উপর তলার চাইতে, তো আমরা একটু ছিদ্র করলেই তো পানির অভাব হবে না, ছিদ্র করব, এখান থেকে আমরা পানি পান করব, অসুবিধা কি? তো এখন যদি নিচের তলার মানুষেরা ছিদ্র করা শুরু করে দেয়, এই ছিদ্র এই জাহাজের সব যাত্রীদের জন্য বিপদের কারণ কিনা বলেন আপনারা বলেন? আর এটা কি ভালো কাজ না গর্হিত কাজ? সমুদ্রে জাহাজ চলছে, ছিদ্র করতেছে, এটা কি ভালো কাজ করতেছে নাকি মন্দ কাজ করতেছে? এখন যদি তাদেরকে না বাধা দেন, তাদের এই অন্যায়ের বিরুদ্ধে যদি কথা না বলেন, তাহলে কি বাঁচতে পারবেন? একটু পরে উপরের পানি আর খাওয়া লাগবে না, নিচের পানি সবারই খাওয়া লাগবে, একবারে খাওয়া লাগবে। তো সমাজের এই সমস্ত অপরাধীরা ভালো মানুষের বাককে রুদ্ধ করে ফেলেছে, কথা বলতে দেন। এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বললে ভালো মানুষগুলোকে অন্যায়কারী হিসেবে সমাজের মধ্যে দাঁড় করিয়ে হাইলাইট করে সবাইকে। তো এই রকম দেশের মধ্যে মুসিবত আসবে, কোথায় আসবে প্রিয় ভাইয়েরা? আর যদি দেশ নিয়ে কোনো কথা বলেন, তাহলে সেটা তো রাজনৈতিক কথা বলার একদম মুখস্থ একটা বুলি শিখে ফেলেছে, যে অন্যায়ের বিরুদ্ধে দেশের কর্ণধার যারা আছে তাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই রাজনৈতিক কথা হয়ে যায়। কি হয়ে যায়? এটা রাজনৈতিক কথা। এটা কেমন কথা? অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, সেটা আবার রাজনৈতিক কথা কেন হবে? এটা কি রাজনৈতিক? একটা মুখস্থ শব্দ শিখানো হয়েছে। এবং মুসলমানদের মধ্যেও কিছু লোক তৈরি করা হয়েছে যে তাদের লাগে না, বরং তারাই তাদের দলের লোক হয়ে কাজ করছে। প্রিয় ভাইয়েরা আমার, মুসিবত ছাড়বে না। এদেশে বিভিন্ন জায়গায় সলাতুল ইস্তিসকা আদায় করছেন নিজস্ব উদ্যোগে, কিন্তু দেশের কর্ণধার যারা আছে তারা এই বৃষ্টি নিবারণের, বৃষ্টি আসার জন্যে, গরম দূর করার জন্যে কি পদক্ষেপ গ্রহণ করেছে বলেন? কি পদক্ষেপ গ্রহণ করেছে দেশের কর্ণধার যারা দেশ পরিচালনা করছেন? দেশের জনগণের এই তীব্র গরমকে দূর করার জন্যে ব্যবস্থাপনা করেছে কি জানেন? ফ্যান লাগিয়ে দিয়েছে। ফ্যান বিভিন্ন এক জায়গায়, এক মোড়ের মধ্যে দেখলাম কুষ্টিয়ার এক মোড়ের ফ্যান লাগানো হয়েছে। আরে ভাই, এই গরম ফ্যানের মাধ্যমে দূর হবে? আপনি যদি এই কথা বলেন, এটাও রাজনৈতিক হয়ে যাবে। আবার ছাদের মধ্যে পানি ঢালা হচ্ছে ঠান্ডা করার জন্য, টিনের চালের মধ্যে পানি ঢালা হচ্ছে ঠান্ডা করার জন্য। এটা ঠান্ডা করবে। আবার গাড়ির মধ্যে বড় বড় এয়ার কুলার দিয়ে বাতাস দিচ্ছে। এটা ফেরাউনের কাজ, এগুলি ফেরাউনের এরকম মনোভাবের ছিল। প্রিয় ভাইয়েরা, মুসিবত দূর হবে না যতক্ষণ নিজের অপরাধ থেকে নিজেরা না বাঁচবেন। আমরা যেটা সংবাদের মধ্যে শুনতে পাই, রমজান মাস, এই যে কয়েকদিন আগে রমজান মাস চলে গেল,
রমজান মাসে আপনারাও শুনেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিল করা যাবে না এরকম একটা নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। কেন ইফতার মাহফিল করা যাবে না? কেন? 92% মুসলমান, এখানে এরা কি ইফতার করবে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি মুসলমান থাকে না? আর ইফতার মাহফিল মুসলমানদের একটা ঐতিহ্য, এটা থাকবেই। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কত কিছু আছে, দাওয়াত করে তো মাহফিল করবে, ইফতার করাবে, কিন্তু করা যাবে না, বাহিরে করতে হবে। কিছুদিন যাইতে না যাইতেই আবার সেই বিশ্ববিদ্যালয়ে কেন রং উৎসব কেন হলো? রং উৎসব, বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা একসঙ্গে বেহায়াপনা করে একজন আরেকজনকে রং মাখামাখি, যেটা হিন্দুদের কালচার, সেটা কেন হলো? সেটা ওপেন করে দেওয়া হলো। ইফতার মাহফিল করা যাবে না নোটিশ দেওয়া হলো, কিন্তু রং উৎসব হলো ব্যাপক আনন্দের সাথে, সব সহযোগিতার মাধ্যমে রং উৎসব হলো। আবার সলাতুল ইস্তিসকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পড়া যাবে না। ঠান্ডা বাতাস এদেশে আসবে না। নিজেরা যতটুকু আমল করে ঠান্ডা বাতাস খাওয়ার ফিকির করেন, এত সহজে ঠান্ডা বাতাস আসবে না। আল্লাহর কাছে নিজেরা তওবা করে নিজেরা যতটুকু নেওয়া যায় ততটুকুই। সলাতুল ইস্তিসকা আদায় করা যাবে না, বাইরে পড়তে হবে। আর 92% মুসলমানের দেশে সলাতুল ইস্তিসকা আদায় করা যায় না যেখানে, ওই জায়গায় আবার 8% হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব কিছু মিলে 8%-এর মধ্যে বিশাল বিশাল অস্ত্র নিয়ে, তরবারি নিয়ে মিছিল করা যায়, সেখানে কোনো অসুবিধা হয় না। একবার এক মিছিলের মধ্যে ঘোড়ায় চড়ে একজন আবেগের বসে ঘোড়ায় চড়ে একটা লাঠি নিয়ে মুজাহিদদের মতো একটা বেশ ধরেছিল, শুধুমাত্র এটাই হয়ে গেছে জঙ্গিবাদের নিশানা। আর বিশাল বিশাল অস্ত্র নিয়ে, তরবারি নিয়ে রাস্তার মধ্যে প্রকাশ্যে মিছিল হয়, সেটা জঙ্গিবাদের কোনো লক্ষণ নয়। মুসলিম ভাইয়েরা আমার, এক কঠিন বিপদ আপনাদের মাথার উপরে অবস্থান করছে, মনে রাখতে হবে। যেভাবে আমরা ঘুমাচ্ছি এবং আমাদের বাককে রুদ্ধ করে দেওয়া হয়েছে, এগুলার প্ল্যান পরিকল্পনা কিন্তু খুব গভীর, মনে রাখতে হবে। এটা বিপদ আসন্ন। এই সমস্ত জিনিস কি আমাদেরকে কিসের ইঙ্গিত দেয়? যদি জ্ঞানীবান মুসলমান হয়ে থাকেন, বোঝার চেষ্টা করেন। আজকে অন্যায়ের বিরুদ্ধে বলবেন তো আপনাকে দোষী সাব্যস্ত করে ফেলবে। কিন্তু আজকে এভাবে করতে করতে আমাদেরকে কোন পর্যায়ে নিয়েছে? আশ্চর্য লাগে, আশ্চর্য লাগে তখন যখন একজন মুসলমানের সন্তান হয়ে মুসলমানকে বিপদে ফেলার জন্য কাজ করে, তখন আশ্চর্য লাগে। একজন মুসলমানের সন্তান আরেকজন মুসলমানকে ধ্বংস করার জন্য কাজ করে, তখন আশ্চর্য লাগে। একজন মুসলমান হয়ে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, বিধর্মীদের সঙ্গে এক হয়ে একাত্মতা ঘোষণা করে কাজ করে, তখনই আশ্চর্য। কিন্তু মুসলমানের পক্ষে থাকে না। আজকে সারা পৃথিবীতে দেখেন একই দশা, একই দশা। এই যে ফিলিস্তিন কতদিন থেকে মার খাচ্ছে, যেটা আমাদের কানে আসলো কিছুদিন আগে, আপনারা শুনেছেন ইরানে কি করেছে? আক্রমণ করেছে। আর এই আক্রমণ প্রতিহত করেছে কি? জর্ডান। আশ্চর্য লাগে না? কেমন চিন্তা করেন। আর দুঃখ প্রকাশ করেছে এবং সহযোগিতা করেছে সৌদি আরব। এই হলো দেশ, পৃথিবীর বর্তমান হালত। শান্তি কোথায় থেকে আসবে? আসবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলছেন, ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। অনেকগুলো আলামত বলার পর নবীজি বলছেন, এই সময় মুসিবতগুলা, এই আলামত যখন আসবে তখন গরম বাতাসের অপেক্ষা করে। গরম বাতাস আসবে, জালজালা ভূমিকম্প আসবে, মাসখাত চেহারা বিকৃতি আসবে, খাসফা ভূমিধস আসবে, কদফা পাথরের বৃষ্টি হবে।
এমন এমন মুসিবত আসবে, একের পর এক মুসিবত আসতে থাকবে। তখন এই সময়ের মধ্যে আমরা পড়ে গেছি। এখন আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে নবীর হাদিস থেকে, যতদিন পর্যন্ত আমরা নিজেরা ঠিক না হব ততদিন পর্যন্ত শান্তির আশা করে কোনো লাভ হবে না। নিজেরা তওবা করি, আল্লাহর কাছে ফিরে আসি, কান্নাকাটি করি। শেষ রজনীতে আল্লাহ পাক বান্দার উপরে দয়া করেন, দয়ার দৃষ্টিতে তাকান, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে থাকি, ইস্তেগফার করতে থাকি, পুরা জাতির জন্য হেদায়েত কামনা করতে থাকি। এরপরে আল্লাহ পাক যদি আমাদের উপরে তার রহমতের ভান্ডার থেকে রহমত নাজিল করেন, তবেই আমরা শান্তিতে থাকতে পারবো। আর যদি না হয়, যত কিছুই লাগান এগুলা কোনো কিছুই কুলাবে না। এক সময় দেখা যাবে কারেন্ট হয়ে গেছে, অকেজো হয়ে গেছে, তখন যাবেন কোথায়? আর এই বাতাসের মধ্যে এখন গরম, বাহিরে বাতাসের মধ্যেও গরম, এগুলো কোনো কিছুই কাজ হবে না যদি আল্লাহ পাক বৃষ্টি না দেন। ঠান্ডা বাতাস যদি আল্লাহ নিজে প্রবাহিত না করে দেন, তাহলে এই কৃত্রিম বাতাস দিয়ে নিজেকে ঠান্ডা করা যাবে না, কখনোই যাবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং আমল করার তৌফিক দান করুন, সহি পথে চলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।